आज मैं आप सबके सामने कहकर जाता हूं, सीए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता, सबको नागरिकता मिलने वाली। शरणार्थी जो आए हैं उनको सीए के माध्यम से नागरिकता दे दी। 2019-এ নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বে সবচাইতে সমালোচিত যে দুটো আইন সেটা ছিল হচ্ছে একটা সিএএ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধন আইন ও আরেকটা হচ্ছে এনআরসি বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ। এই দুইটি আইন 2019 সালের ডিসেম্বরে দুটি আইন কক্ষে প্রস্তাবিত হয় এবং পাশ হয় এবং সবচেয়ে সমালোচিত এখন অবধি নরেন্দ্র মোদী সরকারের বিজেপি সরকারের যে গভর্নমেন্ট ফর্ম হয়েছে এনডিএ সেকেন্ড এনডিএ সেটার মধ্যে যে বিলগুলো আনা হয়েছিল তার মধ্যে সবচেয়ে বিতর্কিত এই দুটো, যাতে এই সিএ বা নাগরিকত্ব সংশোধন আইনটি 2019-এর ডিসেম্বরে লোকসভা রাজ্যসভায় প্রস্তাবের মাধ্যমে আইনে পরিণত হয়ে ওঠে, কিন্তু গত 4 বছর ধরে এটা কার্যকর হয়নি। সরকার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে নিয়মগুলো তৈরি করার জন্য এক্সটেনশন চেয়েছিল, সেটা এখন প্রস্তুত, যেটা হয়তো খুব সম্ভবত 2024 সনের যে লোকসভা নির্বাচন তার আগে কার্যকরী হতে চলছে। সিএ 10ই ডিসেম্বর 2019-এর লোকসভায় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্তৃক উচ্চকক্ষে পেশ করার 2 দিন পর রাজ্যসভায় পাশ হয়েছিল। এই পদক্ষেপটি রাজনীতিবিদ এবং নাগরিকদের কাছ থেকে স্পষ্টতই মুসলমানদের আলাদা করার জন্য এবং এর পরিধি থেকে তাদেরকে বাদ দেওয়ার জন্য ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছিল। তো দেখে নেওয়া যাক এক নজরে এই সিএএ আইনের মধ্যে কি ছিল, স্পেসিফিক কি আছে এই সিএএ আইনে এবং এটার আওতায় কে কে পড়বে এবং কে কে এটার থেকে সুবিধা নিতে পারবে। যেমন দুটো আইন বললাম, এনআরসি আর সিএ, এই দুটোর উদ্দেশ্য কিন্তু দুরকম। সিএটাতে হচ্ছে ইনক্লুড করা, মানে 2014 ডিসেম্বরের আগে আমাদের যে প্রতিবেশী দেশ, বিশেষ করে মুসলিম অধ্যুষিত যে দেশগুলো আছে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান, সেইখানে ধার্মিকভাবে নিপীড়িত যে গোষ্ঠী হিন্দু সমাজ, হিন্দু, জৈন, পার্সি, শিখ, বৌদ্ধ এবং খ্রিস্টান, সেইখানে যারা নিপীড়িত তারা ধর্ম আচরণ করতে, তাদেরকে ভারত সরকার এইখানে নতুন যে নাগরিকত্ব অ্যামেন্ডমেন্ট আইনের দ্বারা তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দেবে। এটাই ছিল এই আইনের মূল বিষয়। তাহলে এটা হচ্ছে ইনক্লুশন, মানে বাইরের রাষ্ট্র থেকে যারা অ্যাসাইলাম চায় বা বিভিন্ন, তাদেরকে ইনক্লুশন করা হলো। আর এনআরসিতে ছিল হচ্ছে এক্সক্লুশন, মানে যাদের বিভিন্নভাবে বেআইনিভাবে ভারতবর্ষে এসছে, মানে ভারতবর্ষে 140 কোটি, অন অন এভারেজ 140 কোটি নাগরিকের দেশ, সেখানে অনেকেই বেআইনি অনুপ্রবেশকারী আছে, সেগুলোকে সঠিক একটা পঞ্জীকরণ, মানে হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, সেটা হচ্ছে এনআরসি। তো এই দুটো আইন, এটা বোঝা গেল। এবার তাহলে বেনিফিটেড কারা হবে? সিএতে বেনিফিটেড হবে হচ্ছে বাইরের দেশে যারা এই যে বললাম যে সমস্ত ধর্মাবলম্বী, হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, তারা এই দেশে আসতে চায়, তারা লাভবান হবে। আর এখানে ভয় কাদের? ভয় হচ্ছে যারা একটা নির্দিষ্ট সময়ের পরে ভারতবর্ষে এসছেন কিন্তু কোনো রকম তাদের যে ভ্রমণের কাগজপত্র, ভিসা বা কোনো মাইগ্রেশন, এগুলো কিছু নেই 1971-এর পরে, তাদের কিন্তু এই ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ, এই যে রেজিস্টারের থেকে তাদের নাম বাদ যাওয়ার একটা প্রক্রিয়া। তো এই নিয়েই গোল বেঁধেছে এইখানে বিভিন্ন চিন্তাবিদ এবং বিরোধী রাজনৈতিক দলের যে লোকেরা, তারা বলছে এটা এক সেকুলার আমাদের যে সংবিধান, সেইখানে ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্রের সংবিধানের এটা পরিপন্থী হচ্ছে। কারণ এইখানে যেটা মানে স্পেসিফিক বোঝা যাচ্ছে সিএ আইনের দ্বারা, সেখানে যারা অন্য রাষ্ট্রে মুসলিম এরকম আছে যারা কিনা এখানে অ্যাসাইলাম চাইতে পারে, তারা কিন্তু সেই সুবিধা পাবে না। তো ওই জায়গাটাতেই গোল। আর দ্বিতীয় গোল হচ্ছে এনআরসি আইনের ক্ষেত্রে যারা দীর্ঘদিন থেকে হয়তো এই দেশে এসে আছে কিন্তু তাদের সঠিক তাদের পিতামাতার জমি বা কাগজ, এই সমস্ত যে অথেন্টিক যে ডকুমেন্টসগুলো থাকার কথা,
সেগুলো হয়তো তারা করে উঠতে পারেনি। তো তারা এইখানে এই যে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ সেইখান থেকে তারা বাদ যেতে পারে, এটা হচ্ছে ভয়ের বিষয়। এই দুটো নিয়েই এই যে এই দুটো আইন সেখানে একটা গোল বেঁধেছে। সিএ এর ক্ষেত্রে 31শে ডিসেম্বর 2014 আগে যারা ভারতে এসেছিল তাদের মধ্যে এই আইনটার সীমাবদ্ধতার কথা বলা হয়েছে। আবেদনকারীদের ঘোষণা করতে হবে যে বছর তারা এই ভ্রমণ নথি ছাড়া ভারতে প্রবেশ করেছিল। আবেদনকারীর কাছ থেকে কোনো নথি চাওয়া হবে কি হবে না এই ব্যাপারে একটা কিন্তু সংশয় দেখা দিচ্ছে। এগুলো এখনও পরিষ্কার করে বলা হয়নি। এই যে সমস্ত অ্যানেক্সগুলো, এইগুলোর জন্যই 2019-এ বা 2020-র জানুয়ারিতে এই আইনটা প্রকাশ হওয়ার পরেও এখন অবধি বলবৎ হয়নি, কারণ এটার জন্য যে স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তর যে অ্যানেক্সগুলো এটার সঙ্গে যোগ হবে, মানে পরিবর্তন হবে, সেটার জন্য সময় চেয়ে নিয়েছিল, যেটা এতদিনে সরকারি ঘোষণায় বলা হচ্ছে যে এটা পুরো হয়েছে এবং এটা অতি সম্প্রতি আইন হিসেবে ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে।